আজকালকার বহু বেটেরা নতুন বহু হয়ে আসলো, সারা রাত সিরিয়াল দেখে ভোর 3টার সময় ঘুমাবে। আর যখন মসজিদ আজান দিবে কখন আগে মাগে আজান হয়ে গেল, ভোর হয়ে গেল, তাড়াতাড়ি ঘুমা, তাড়াতাড়ি ঘুমা, ভোরের বেলা ঘুমাবে। আর উঠবে কখন? বেলা 10টার সময়। আর এদিকে বয়স্ক শাশুড়ি মা সন্ধ্যাবেলা ঘুমিয়ে গেছে, ভোরের বেলা উঠলো, ফজর নামাজ পড়লো। আগে বউ উঠ না গে, আব্দুর মা উঠ না গে, বেটি উঠ না গে, তোর শ্বশুর হাল হইতে যাবে, চাষ করতে যাবে, চল বেটা রুটি পাকিয়ে দে, মাঠে লেবার আছে। যতবার বলে ততবার বলছে ইয়ার মানে যাবে কি রে ভাই? শাশুড়ি বউকে বেটি কইছে, মা কইছে, আর বউ কইছে। 2-4 বার যখন করতে করতে শাশুড়ির মন গেল করবে, তখনই কইছে কোন জাল্লা দিনের বেটি গিয়ে চলেছে রে বাবা। মাঠে হাল বল চাষ হয়েছে, লেবার সব ভুখার জ্বালাতে, খিদার জ্বালাতে, পিপাসার জ্বালায় সব কাতর হয়ে গেছে। আর এই বহু কোন সোর ধর লিয়েছে, করছে, খালি কিছু বুঝতে পারি না। শাশুড়ির কথাতে যখন বহু উঠলো না, নিজে ঝাড় দিতে লাগলো, থালি মাজতে লাগলো, আটা সানতে লাগলো, রুটি বানাতে লাগলো। আর শাশুড়ি বহুর জ্বালাতে ঝাড় দিল, থালিও মাজলো, আর যখন চুলার গাড়াতে বসলো তো ঝাড়নি জুড়ে দিল। বহুর ব্যাপারে বলতে লাগলো, কোনটা কার বেটি নিয়ে চলে এসছি, এই ওজন করতে লাগলো। এবার বহু কিন্তু কান পেতে পেতে শুনছে যে শাশুড়ি আমার কি কইছে। যখন এই বহু শুনতে পেল যে আমার শাশুড়ি তো আমার মায়ের নাম ধরে কথা কইছে, একদম পাড়পাড়িয়া উঠে আয়, হ্যাঁ তুমি আমার মায়ের নাম ধরে কথা কহনা বালি, লাগলো ঝগড়া। এই তো যুগ হয়ে গেল। মায়েরা বোনেরা সিরিয়াল দেখে সারা রাত গত না করে মা আমার যদি ঘুম আসে না, তাসবিহ পাঠ করেন, আল্লাহর ইবাদত করেন, তাহাজ্জুদ পড়েন, সূরা ফিল পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা ফাতিহা পড়েন, যেটা আপনার মনে আছে, ইয়াদ আছে, সেটাকে পড়েন। টেনশন আছেন, চিন্তা ভাবনাতে আছেন, নবীর প্রতি দুরূদ পড়েন, ইনশাআল্লাহ আপনার চিন্তা ভাবনাও দূর হয়ে যাবে। আর সিরিয়াল দেখা, শাশুড়ি বউর ঝগড়া থেকে আপনি দেখা থেকে বেঁচে যাবেন, আর আপনাকে ঘুমও তাড়াতাড়ি চলে আসবে। আর ভাইরা তোমরাও পাবজি খেলিও না ভাই, বুঝতে পারলা? এই পাবজি খেলাতেই আজকালকার যুবক ছেলেরা বেরাদার নষ্ট আছে। তো যাই হোক, আমি মেল বক্তব্যের দিকে বেরাদার আগিয়ে আসি ইনশাআল্লাহ তাআলা। একটা কারামাত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, একটা ওয়াকিয়া বলি, আমি নিজের বক্তব্য ইতি করব তার আদত মোতাবেক। বাংলা 2-3টি ছন্দ আপনি আমাদের সম্মুখে তুলে ধরি, যে যারা ঘুমিয়ে গেছে তাদের ঘুমটা ভেঙে যাবে, আর যারা ঢুলছে তাদের ঢুলনটাও ভেঙে যাবে, নাকি ইনশাআল্লাহ তাআলা। তারপরেই বক্তব্য শুরু হবে। একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলুন, আমার ইমামে হাসান হোসেন কয় ভাই ছিল? 2 ভাই। ভাই ছিল 5 ভাই। তোমরা কয় ভাই আছো? তোমরা 5 ভাই আছো নাকি? কইছে আমরা জয় ভাই কয় ভাই নাকি? তো ইমামে হাসান হোসেন 2 ভাই ছিল। আর আমার নবী মুস্তাফার এমনই পেয়ারা নাতি ছিলেন, কিতাবের মধ্যে পাওয়া গেছে যে আমার নবী মুস্তাফা কোন সময় নামাজে সাজদাতে থাকতেন, আর আমার ইমামে হাসান হোসেন আমার নবী মুস্তাফার পিঠে চড়ে যেতেন। তো আমার নবী মুস্তাফা নিজের নাতিকে কত ভালোবাসতেন, যতক্ষণ পর্যন্ত নিজ ইচ্ছায় ইমামে হাসান হোসেন আমার নবী মুস্তাফার পিঠ থেকে নিচে না নেমেছে, ততক্ষণ পর্যন্ত আমার নবী মুস্তাফা সাজদাকে লম্বা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই ইমামে হাসান হোসেন এক ভাই বিষ পান করে মারা গেছে, আর এক ভাই ব্রাদার কারবালার প্রান্তরে শহীদ হয়ে মারা গেছে ধুলাওয়ালিতে লটিয়ে। কবি বলছে একটু মহব্বত বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত বলুন তো ইয়া হোসেন। ও প্রাণের হোসেন রে, কে কি খেলা
একবার বোলায় মহাপাতে বলুন সুবহানাল্লাহ। আওয়াজটা একটু বসে আছে, ঠান্ডা লেগে গেছে, গরমের দিন তবু বাজারাদার ইসলাম, তাই হয়তো একটু আওয়াজটা একটু ডিস্টার্ব করছে। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা যদি ভালো লাগে তো সুবহানাল্লাহ বলবেন, তা আমি বুঝতে পারবো যে আমার ভাঙা সুরে, এই ভাঙা গলাতে আপনারা কথা আমার বুঝতে পারছেন। তো ইনশাআল্লাহ সুরটা আশা করি যে বেরদার লাইনে চলে আসবে, শুনতে ভালো লাগবে, বলতে ভালো লাগবে। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া হুসাইন। আসুন একটু জীবনের দিকে এগিয়ে আসি। মুসলমান পর্দার আড়ালের পর্দা না শুনি ইজ্জত মান সম্মান আমার মা বোন বয়স্ক বাবাজি নওজোয়ান ভাইরা খুব ধ্যান দিয়ে শোনো বাবা। আমার ইমামে হুসাইনের বড় ভাই বেরাদার হযরতে ইমামে হাসান একদিন রাত্রে জানো বাবা বিশ্রাম করে, আরাম করে গো। যেমন আমরা বেরাদার দিনের বেলা কাজ কাম করি, যেমনই সন্ধ্যা লাগে গো বেরাদার হাত পা মুখকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা হই বাবা। রাত্রির বেলা আমরা বিছানায় জানো ঘুমাই। আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বেরাদার জানো নিজের বিছানায়, নিজের বাড়িতে, নিজের ঘরে জানো ঘুমিয়ে আছে বাবা, জানো বিশ্রাম করছে, আরাম করছে। আমার আপনার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জানো স্বপ্ন দেখছে গো। কি স্বপ্ন দেখছে বাবা, ধ্যান দিয়ে শুনবেন। আমার ইমামে হাসান জানো স্বপ্ন দেখে বেরাদার তার কপালে গো আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধগণ কালামে পাক কোরআন শরীফের আয়াত ও সূরা জানো লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইমামে হাসান জানো বেরাদার দেখে যে আমার কপালে জানো গো জানো সূরা ইখলাসে লেখা। আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বাবা বেরাদার তার ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। বেরাদার ঘুম থেকে ওঠার পরে নিজের বোন হযরতে যায়েনব, নিজের বাড়ির লোকজন আত্মীয় স্বজন রেখে জানো বলি বোন যায়েনব রে আজকে রাত্রে জানো আমি একখানা স্বপ্ন দেখি রে বোন, জানো আমার কপালে জানো কুলহু আল্লাহু আহাদ জানো সূরা লাগায়া দে। বেরাদার হযরতে ইমামে হাসানের স্বপ্নের কথা শুনে তার বাড়ির লোকজনেরা জানো আনন্দিত হলো, জানো খুশি হলো। হযরতে যায়েনব জানো বলে ভাই জানি ইমামে হাসান যখন এই স্বপ্ন দেখেছে যে তার কপালে কুলহু আল্লাহু আহাদ লেখা সূরা, তো হয়তো এই স্বপ্নটা ভালো হবে। এই স্বপ্নের পরিবর্তন জানো তার, সেই স্বপ্ন দেখার জানো তাবির জানো ভালো হবে, তার ভাগ্যে কিছু একটা ভালো হবে গো। সবাই জানো আনন্দিত বেরাদার জানো খুশিতে বেরাদার জানো ঝুমে। ও মুসলমান যখন এই স্বপ্নের তাবিরকে জাননেওয়ালা বন্ধুগণ একজন রাহিবের কাছে গিয়ে জানো বেরাদার বলল রাগিব ভাই আমি রাত্রে জানো স্বপ্ন দেখলাম, জানো আমার কপালে কোনো আল্লাহু আহাদ সূরা লেখা গো। বলি রাগিব ভাই এই স্বপ্ন দেখার মানাটা একটু বলে দাও। ইমামে হাসান রাহিবের কাছে যে রাহিব ভাই আমি যে সূরাটা স্বপ্নতে দেখলাম, তো এই স্বপ্নটার মানে কি হতে পারে? আমার ভাগ্যে কিছু দুর্ঘটনা ঘটবে, নাকি আমি একটা কিছু ভালো কোন জায়গায় কোন ভালো কোন কাজ করব? রাহিব বাবা সেই স্বপ্নের তাবির দেখে বললে ইমামে হাসান তুমি যদি সত্যিই স্বপ্নখানা দেখে থাকো
তাহলে জীবনে আর তুমি বেশি দিন বেঁচে থাকবে না। কি বললো? তুমি আর বেশি দিন বেঁচে থাকবে না। ইমামে হাসান আমার বাড়ি এসে বেরাদার নিজের আবার নিজের আত্মীয় স্বজনকে বলছি, বলি জাইনাব, যে স্বপ্ন দেখে তোমাদেরকে বললাম তার ফলে তোমরা আনন্দ গো, এই স্বপ্নের মানা হলো আমি দুনিয়ায় বেশি দিন থাকবো না। এই কথা শুনে বাবা তার বাড়ির লোকজনের যেন চিন্তায় চিন্তিত পড়ে গেল। যে বাড়িতে খুশির বন্ধুগণ যেন ঝুমে উঠিল, সেই খুশি যেন দুঃখে পরিবর্তন হয়ে গেল, চিন্তায় ভাবনায় পড়ে গেল। হযরতে যায়েনব বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই কি খবর শোনালে মাবুদ। ভেবেছিলাম ভাইজান ইমামে হাসানের স্বপ্ন দেখার মানা কিছু ভালো হবে। বলে আল্লাহ রাব্বুল আলামিন যেই স্বপ্নের মানে যা ভালো ভেবেছিলাম মাবুদ, সে ভালো তো হলো না, খারাপ হলো। এমনই খারাপ হলো যে ভাইজান আমার আর জগতে থাকবে না। একটু মোহব্বতে বলো বন্ধুগণ। একদিনকার আর ঘটনা, আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একদিন যেন আর ঘুমিয়ে আছে। কি আছে? আমার ইমামে হাসান একদিন আর বেরাদার বিশ্রাম করছে, ঘুমিয়ে আছে। ঠিক আমার ইমামে হাসান আবার যেন স্বপ্ন দেখছে। কি দেখছে? একটু কথা বলবেন। আমার ইমামে হাসান কি দেখছে? স্বপ্ন দেখছে। স্বপ্নতে কি দেখছে? আমার ইমামে হাসান স্বপ্ন দেখছে যে নবী দো জাহান সরওয়ারে কায়নাত আর তার মা জননী হযরত মা ফাতেমা, তার আব্বা জান হযরত আলী হায়দার কাররার আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন এক জায়গায় বসে আছে জান্নাতের বাগিচাতে। জান্নাতি আলোচনা করছে, কিছু কথা বলা বলি করছে। কি কথা বলছে? আমার আপনার দয়ার নবী হযরত আলী মা ফাতেমাকে বলছে, ফাতেমা ও আলী, ও বেটি ফাতেমা, ও আলী, তোমরা চলে আসলে আর জালিম শয়তানের হাতে, জালিমের জুলমে তোমরা কোথায় তোমার দুজন কচি কচি বাচ্চা ইমাম হাসান হোসেনকে রেখে আসলে? মা, আমার নবী মুস্তাফা বলেছে। আর আমার ইমাম হাসান স্বপ্ন দেখছে যে নানা জান জিজ্ঞাসা করছে, বেটি ফাতেমা, তোমার দুইজন লাডলা দুলারাকে জালিমের জুলমে কোথায় রেখে আসলে বেটি? এই আলী, তোমার দুজন সন্তানকে কোথায় রেখে আসলে? হযরত আলীও বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আকরাম, তারাও তাড়াতাড়ি চলে আসেন। মা ফাতেমাও বলছে, আব্বা জান, তারাও তাড়াতাড়ি চলে আসবে। এই স্বপ্ন দেখে আমার ইমামে হাসানের ঘুম যেন ভেঙে গেল। কি ভাঙলো? ধ্যান দিবেন, ঘুম ভেঙে যায়, স্বপ্ন ভেঙে গেল। ধ্যান দিয়ে শুনবেন। আমার আপনার ইমামে হাসান বন্ধুগণ যেন ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন দেখার পরে গো নিজের বোন হযরতে যায়েনবকে জানো ডাকে আর জানো বলি, বোন যায়েনব, কোথায় আছো বল? বলি যায়েনব, যদি আমার শব্দ শুনতে পাও, যদি আমার আওয়াজ পাও, বলি যায়েনব, বলি বলবে একটু আমার কাছে আসো। বড় ভাই হযরত ইমামে হাসানের কথা শুনে বল যায়েনব বন্ধুগণ দৌড় দিয়ে হযরত ইমামে হাসানের কাছে আসে আর জানো বলি, ভাই জান গো,